সিট ডাউন সবাই সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই জন্য কি বলবো? জোরে না আসতে? জোহরের নামাজ পড়ছো কে কে? হাত তোলো তো দেই। একজনও না। আলহামদুলিল্লাহ তো বলছি, কিন্তু জোহরের নামাজ আদায় করি না। এখন ধর্ম ক্লাস করুন। তোমার ধর্ম বইয়ের নাম কি? ইসলাম শিক্ষা। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? নামাজ ফরজ করছে কি আমাদের উপরে? ভাই ভুল বলো না কেন? আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে নাকি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, যে আল্লাহ আমাদেরকে লালন পালন করে, রিজিক দান করে, ভালো মন্দ খেয়াল রাখে, সেই আল্লাহ আমাকে থেকে কী চাইতেছে? শুধু তার ইবাদত করার জন্য। আর তোমরা জোহরের নামাজের ইবাদতই তোমরা করো না। হইলো? কাজটা হইলো? এটা কি ঠিক হইলো? কালকে দিকে চেষ্টা করবা সবাই নামাজ পড়ার জন্য। আর আজকে বাসা যায় সবাই আসর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা। মনে থাকবো? আমারে জি কি খুশি করে লাভ আছে? যে বেচারারে খুশি করলে লাভ হইব সেই বেচারার জন্যই নামাজ পড়তে হবো নাকি? হ্যাঁ, যাই হোক, ইসলাম শিক্ষা বই বের করো সবাই। ইসলাম শিক্ষা বই বের করো। আমাদের গতকালকে কি পড়া ছিল? আমাদের গতকালকে কি পড়া ছিল? মাখরাজ। মাখরাজ কয়টি? মাখরাজ কয়টি? 17টি। আজকে পড়া কয়টি? 17টির 14টি আইবকা। একটু আগে কইলা 17টি, এখন কও 14টি। মাখরাজ হলো 14টি। আমি প্রথম দিন পড়াইছি 60টি, গতকালকে পড়া দিয়েছি 60টি। মোট কয়টি? 14। আচ্ছা, দেখা যাক 14টি মাখরাজ। মাখরাজের পরে আছে কি? বই ধরো, তোমাদের প্রত্যেকের বই ধরো। মাখরাজের পরে কি পড়া আছে? ওয়াকফা বা বিরাম চিহ্ন। ওয়াকফা বা বিরাম চিহ্ন। তারপরে আছে ওয়াকফা বা বিরাম চিহ্নের বিবরণ। ওয়াকফা বা বিরাম চিহ্নের বিবরণ নাকি? হ্যাঁ, কোরআন মজিদ শুদ্ধ তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। কোরআন মজিদ শুদ্ধ তেলাওয়াতের জন্য। কি তেলাওয়াতের জন্য? শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই চিহ্নগুলো দ্বারা কোথাও থামতে হবে, কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে। বিরাম চিহ্নের মাধ্যমে কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় একটু শ্বাস নিতে হইব, এগুলাই কি বোঝানো হয়েছে নাকি? তা নির্দেশ করা হয়েছে। এই বিরাম চিহ্নকে কি বলা হয়? ওয়াকফা। বিরাম চিহ্নকে কি বলা হয়? এই বিরাম চিহ্নগুলোকে কি বলে? এই বিরাম চিহ্নকে কি বলে? বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোক যেন সহজে বুঝতে পারে কোথাও কতটুকু থামতে হবে আর কোথাও থামলে অর্থ ঠিক থাকবে না। কোথাও থামতে হবে আর কোথায় থামলে অর্থ ঠিক থাকবে না। আগে কোরআন মজিদের এই চিহ্নগুলো দেওয়া ছিল না। কোরআন মজিদে আগে এই চিহ্নগুলো দেওয়া ছিল না। যিনি সর্বপ্রথম এই চিহ্নগুলো ব্যবহার করেন তার নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফ। কি নাম? আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফ। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফ। কোরআন মসজিদে এই বিরাম চিহ্নগুলো দেওয়া ছিল না, আগে ছিল না, বর্তমানে দিছে। আর যে দিছে তার নাম কি?
আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তায়েফ। এখন আমরা বুঝলাম বিরাম চিহ্নটা কি নাকি। আমরা আরেকবার দেখি কোরআন মজিদে কোরআন মজিদ শুদ্ধ করে তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই চিহ্নগুলো ধারা বিরাম চিহ্ন কোথায় থামলে অর্থ ঠিক থাকবে, কোথায় থামলে অর্থ ঠিক থাকবে না, সেগুলোই বোঝানো হয়েছে। যিনি সর্বপ্রথম এই চিহ্নগুলো ব্যবহার করেছেন তার নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তায়েফ। এখন আমরা পড়ব ওয়াকফা বা বিরাম চিহ্নের বিবরণ। আমরা এখন কি ওয়াকফা বা বিরাম চিহ্নের বিবরণ। ও একে ওয়াকফা তাম বলে। কি বলা হয়? ওকে। এই যে প্রথমটা কি আছে বলো তো? এরপরটা কি? মিম। একে ওয়াকফায় লাজিম বলা হয়। দ্বিতীয়টা কি আছে? মিম। একে ওয়াকফায় কি বলা হয়? লাজিম বলা হয়। এরপরে আছে তোয়া। একে ওয়াকফায় মুতলাক বলা হয়। তারপরে আছে কি? জিম। একে ওয়াকফায় জায়েজ বলা হয়। একে ওয়াকফায় জায়েজ বলা হয়। একে ওয়াকফায় কি বলা হয়? জায়েজ বলা হয়। এরপর আছে জাল। একে ওয়াকফায় মুজাওয়াজ বলে। একে ওয়াকফায় কি বলে? মুজাওয়াজ বলে। তারপরে আছে কি? সোয়াদ। সোয়াদে কি বলা হয়? কি বলা হয়? ওয়াকফায় মুরাক্কাস। ওয়াকফায় কি বলা হয়? মুরাক্কাস বলা হয়। ওয়াকফায় মুরাক্কাস বলা হয়। তারপরে আছে কফ। কাফে এখানে কি বলা হয়েছে? এখানে না থামার ব্যবহারের মতভেদ আছে। যেখানে কাপ থাকবো এখানে না থামার মতভেদ আছে। থামবে না, এখানে থামা যাবে না। তারপর আছে কাফা। এখানে থামা উচিত। কাফাতে কি হবে? থামতে হবে। তারপরে আছে কি? লামালিফ। এখানে থামা যাবে না, এখানে থামা যাবে না। আমরা আবার একবার প্রথমতে পড়ি ওয়াকফার বিবরণী। কি আছে এখানে? ওয়াকফার বিবরণী। প্রথম আছে কি? একে ওয়াকফায় তাম বলে। আয়াতের শেষে এ চিহ্ন থাকে, সেখানে শুধু এ চিহ্ন থাকে, সেখানে আমরা অবশ্যই কি করব? অবশ্যই কি করব? কিন্তু এর ওপর অন্য কোনো চিহ্ন থাকলে তখন আমরা সে অনুযায়ী আমল করব। এর উপরে যদি অন্য কোনো চিহ্ন থাকে তাহলে আমরা কি করব? সেই অনুযায়ী আমল করব, সেই অনুযায়ী আমল করব। তারপরে মিম। একে ওয়াকফায় লাজিম বলে। একে ওয়াকফায় লাজিম বলে। এরূপ চিহ্ন স্থানে ওয়াকফা করা আবশ্যক। না করলে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিতর্কিত হয়ে যেতে পারে। এরকম যদি মিম থাকে তাহলে সেখানে কি করতে হইব? ওয়াকফা করা আবশ্যক। সেখানে কি করা আবশ্যক? ওয়াকফা করা আবশ্যক। ওয়াকফা করা আবশ্যক। আর যদি সেখানে ওয়াকফা না করে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। তারপর হচ্ছে তোয়া। একে ওয়াকফায় মুতলাক বলে। একে ওয়াকফায় কি বলে? একে ওয়াকফায় কি বলে? এরূপ চিহ্নিত স্থানে বিরতি উত্তম। এরূপ চিহ্নিত স্থানে বিরতি উত্তম। এরূপ চিহ্নিত স্থানে কি করা উচিত? কি করা উচিত? বিরতি উত্তম। তারপরেরটা হচ্ছে জিম। একে ওয়াকফায় কি বলা হয়? কি বলা হয়? এখানে থামা ও না থামা উত্তম। থামা ও না থামা উভয়, থামা ও না থামা উভয় কি অনুমতি আছে। থামতেও পারো, নাও থামতে পারো, দুটোটার কি অনুমতি আছে। তবে থামাই কি ভালো, থামাই কি ভালো। এটা হলো কোন জায়গায়? জিমে। ওয়াকফায় কি জায়েজ। তারপরে জাল। একে ওয়াকফায় কি বলা হয়? কি বলা হয়? জোরে বলো।
মুজাওয়াজ বলে। এখানে না থামাই কি ভালো। আগের ওয়াকফাটা কি বলছে যে থামতেও পারো না থামতেও পারো, কিন্তু থামাটাই ভালো উত্তম। আর এটা বলছে থামতেই হবে, এখানে না থামাই কি ভালো। তারপরে ওয়াকফায় কি আছে, মুরাক খাস বলে এরূপ চিহ্ন স্থানে না থেমে মিলিয়ে পড়া ভালো, তবে দমে না কুলালে থামা যায়। কারণ তুমি পড়তে আসো, তোমার শ্বাস নিঃশ্বাস রাখতে কষ্ট হইতেছে, তখন কি করবা হ্যাঁ, তখন থামতে হবে। তারপরেরটা কি, কফ। এখানে থামার ব্যাপারে মতভেদ আছে। কাপ যে জায়গায় থাকবো এই জায়গায় থামার ব্যাপারে কি মতভেদ আছে, থামবে না, এখানেও থামা যাবে না। কফ ফা, এখানে থামা উচিত। কাফ এবং ফা, এই যে দেখো বইয়ের মধ্যে দেয়া আছে কাফ এবং ফা, এখানে থামা কি করা, থামা উচিত। লাম আলিফ, এখানে থামা যাবে না, আয়াতের মাঝখানে থাকলে থামা যাবে না। আর আয়াতের শেষে গোল চিহ্নের উপর থাকলে থামা যাবে। আয়াতের মাঝখানে থাকলে থামা যাবে না, তবে আয়াতের শেষে যে গোল চিহ্ন থাকলে এখানে কি করতে হবে, থামতে হবে। এখানে কি করতে হবে, থামতে হবে। এরপরে আছে গুন্না, পরিকল্পিত কাজ এবং গুন্না। তবে তোমরা এখন ওয়াকফাটা পড়ো, সবাই জোরে জোরে পড়বা, আঙুল দিয়ে ধরে। হ্যাঁ পড়া শুরু করো। প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত একটি ক্লাসরুম, যেখানে আপনারা দেখতেছেন শ্রেণী কার্যক্রম চলে। এটা হচ্ছে 5-এর খ শাখা। এখন ইসলাম শিক্ষার ক্লাস চলতেছে, ছাত্রছাত্রীরা সবাই পড়াতে ব্যস্ত। যারা বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি তাদের জন্য আমাদের এই ক্লাস। আমাদের প্রিয় অভিভাবকদেরকে বলতেছি, আপনার বাচ্চাকে সঠিক সময় সঠিকভাবে বিদ্যালয়ে পাঠান এবং নিজেরাও একটু খোঁজখবর নেন বাচ্চাদের ব্যাপারে, বাচ্চা কীভাবে কী পড়াশোনা করতেছে।